আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব উচ্চতর গণিত ত্রিকোণমিতি অনুশীলনী ৮.২ এর ৬ থেকে শুরু করব। ৬ এর ঘ নাম্বার। ৬ এর ঘ এর আগ পর্যন্ত যে ম্যাথগুলো সেগুলো আমরা আগে করেছিলাম। আজকে করব হচ্ছে ৬ এর ঘ নাম্বার। ঘ নাম্বারের প্রশ্নটা হচ্ছে প্রমাণ করো যে sec to the power 4 theta minus sec square theta সমান tan to the power 4 theta plus tan square theta। এটা আমাদের প্রমাণ করতে হবে। sec to the power 4 theta minus sec square theta সমান tan to the power 4 theta plus tan square theta। এই ম্যাথটা আমাদের প্রুভ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড sec to the power 4 theta minus sec square theta। বাম পাশের যে অংশটুকু ততটুকু লিখব। এখানে আছে sec to the power 4 theta minus sec square theta। এখান থেকে কমন নেওয়া যায় sec square theta। sec square theta যদি কমন নেই, কমন মানে ভাগ করা। sec to the power 4 থেকে sec square মানে চারটা থেকে দুটো কমন নিয়েছি, তাহলে আর কি থাকবে sec square theta মাইনাস এখানে আছে sec square theta যেটা আমি সামনে অলরেডি কমন নিয়েছি, তাহলে কি থাকবে sec square কে sec square দিয়ে ভাগ করলে 1। কমন মানে ভাগ করা, ঠিক আছে? ওকে, ডান। sec square theta এর ফর্মুলা আছে। sec square theta এর ফর্মুলা কি? sec square theta সমান হচ্ছে 1 plus tan square theta। sec square theta সমান হচ্ছে 1 plus tan square theta। সিমিলার আমি এখানে আবার সূত্র লিখব ব্র্যাকেট দিয়ে। sec square theta আছে, sec square theta এর পরিবর্তে লিখব 1 plus tan square theta minus 1। কেন? কারণ ফর্মুলা হচ্ছে এরকম sec square theta minus tan square theta সমান 1। তাহলে এখান থেকে আমি sec square theta মান বের করতে পারি। sec square theta সমান কি হবে 1 plus tan square theta। sec square theta সমান হচ্ছে 1 plus tan square theta। অরিজিনাল ফর্মুলা হচ্ছে sec square theta minus tan square theta সমান 1। সেখান থেকে আমরা sec এর মানটা বের করে নিব। sec square theta সমান হচ্ছে 1 plus tan square theta। ঠিক আছে? sec square theta এর এই মানটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে? ওকে, ডান। এখন এই প্লাসের 1 মাইনাসের 1 কাটা যাবে, থাকবে হলো কি 1 plus tan square theta ইনটু এখানে থাকবে শুধুমাত্র tan square theta। এখন এই tan square theta দিয়ে এই ব্র্যাকেটের এই অংশটাকে গুণ করব। tan square theta দিয়ে 1 কে গুণ করলে tan square theta প্লাস tan square theta দিয়ে tan square theta কে গুণ করব tan to the power 4 theta। এটাই আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। যে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করেছিলাম, রাইট হ্যান্ড সাইড চলে আসছে tan to the power 4 theta প্লাস tan square theta। এটাকে সাজিয়ে লিখে দিলে হয়ে যাবে tan to the power 4 theta প্লাস tan square theta। দিস ইজ রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। লিখবো হচ্ছে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করো যে বলেছিল, আমরা প্রুভড লিখে দেব, মানে প্রমাণিত বা প্রমাণ করা হলো। ঠিক আছে? ফার্স্ট কাজ হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, সেখান থেকে sec স্কয়ার থিটা কমন নিব। কমন নিলে থাকবে হলো sec স্কয়ার থিটা মাইনাস 1। তারপর হলো এখানে ফর্মুলা ফেলবো, সূত্র ফেলবো। এখানে sec স্কয়ার থিটা সূত্র হলো 1 প্লাস tan স্কয়ার থিটা। সিমিলার আবার এখানে সূত্র ফেলতে হবে। sec স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। আমি এই সূত্র দুটো লিখে দিব। দেন প্লাসের 1 মাইনাস 1 কাটা যাবে, tan স্কয়ার থিটা থাকবে। সেই tan স্কয়ার থিটা দিয়ে ব্র্যাকেটে রেখে গুণ করে দিব, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে? ডান। 6 এর ঘ নাম্বার প্রমাণ হয়ে গেছে।
মুছে দিলাম। দেন হলো কোয়া নাম্বার প্রমাণ করো যে sec থিটা মাইনাস cos থিটা cosec থিটা মাইনাস sin থিটা tan থিটা প্লাস cot থিটা সমান সমান 1। এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলোর পরিবর্তে আমাকে অ্যানসার বের করতে হবে 1, মানে এটা হলো বাম পাশ, ডান পাশে হলো 1। আমাদের দেখাইতে হবে যে বাম পাশটাকে ক্যালকুলেশন করে এটার অ্যানসার 1 আসবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। সো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড মানে বামের যে অংশগুলো আছে 1 বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করলাম। লেফট হ্যান্ড সাইড 1টাকে মুছে দিলাম। আমি অ্যানসার বের করব 1, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড, ওকে ডান। লেফট হ্যান্ড সাইড sec থিটা মাইনাস cos থিটা, আমি যে কোনো একটাকে ঠিক রাখবো, অপরটাকে ভেঙে দিব। ওকে, আমি ফার্স্টেরটা যদি ভেঙে দেই, sec থিটা সমান 1 বাই cos থিটা মাইনাস cos থিটা যেমন আছে তেমনই রেখে দিলাম। cosec থিটা সমান 1 বাই sin থিটা মাইনাস sin থিটা যেমন ছিল তেমনই থাকবে, শুধু একটাকে ভেঙে দিব, আরেকটাকে ঠিক রাখবো। ওকে, এখানে আমাকে দুটোকেই ভেঙে দিতে হবে। tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা প্লাস cot থিটার সূত্র হচ্ছে cos থিটা বাই sin থিটা। সূত্রগুলো জানা থাকতে হবে, না হলে কিন্তু পারা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। sec থিটা সমান 1 বাই cos sec থিটা সমান 1 বাই cos থিটা, cosec থিটা সমান 1 বাই sin থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান কি cos থিটা বাই sin থিটা। এই সূত্রগুলো আমি ফার্স্ট ক্লাসেই লিখে দিয়েছিলাম, ঠিক আছে? সেগুলো মনে না রাখলে, ফর্মুলা না থাকলে, জানা না থাকলে আপনারা অঙ্ক করতে পারবেন না, ঠিক আছে? ওকে, এখন আমরা ব্র্যাকেটের ভিতরে লসাগু করব। নিচে হবে cos থিটা, উপরে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। লসাগু অনেকবার শিখিয়েছি লসাগু কিভাবে করতে হবে। নিচে হবে sin থিটা, উপরে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে হবে sin থিটা cos থিটা, নিচে দুটোই হবে, উপরে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। লসাগু করেছি জাস্ট, আর কোনো কাজ নেই। তিনটা ব্র্যাকেটের ভিতরে লসাগু করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, উপরে যে অংশটুকু আছে তার সূত্র আছে 1 মাইনাস cos স্কয়ার থিটার পরিবর্তে লিখব হচ্ছে sin স্কয়ার থিটা, নিচে হলো cos থিটা, ব্র্যাকেটগুলোকে গুণ করে দিলাম। 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটার সূত্র কি cos স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা, উপরের যে অংশটুকু আছে এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটার পরিবর্তে লিখব cos স্কয়ার থিটা, নিচে যা আছে তাই sin থিটা ইনটু, এখানেও ফর্মুলা হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই যে এইটুকু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটার মান হলো 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, দ্যাট মিন্স এখানে আমি 1 লিখব। sin থিটা cos থিটা, ওকে। এখন আমরা গুণ করব। আমরা জানি গুণের সময় ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয় সেটা আমরা জানি, তারপর বলে দিচ্ছি। হরের সাথে হর গুণ, লবের সাথে লব গুণ। ওকে, লবে কি আছে cos স্কয়ার sin স্কয়ার 1, সবগুলো গুণ করলে হবে যা আছে তাই। sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1 দিয়ে গুণ করলে এগুলাই হবে। cos থিটা দুইটা cos থিটা নিচে আছে, গুণ করলে হবে cos স্কয়ার থিটা। sin থিটাকে sin থিটা দিয়ে গুণ করলে হবে sin স্কয়ার থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি sin স্কয়ার কাটা গেল, cos স্কয়ার কাটা গেল, উপরে 1 হবে।
ওকে 1 আর 1 গুণ করলে 1। আমার রাইট হ্যান্ড সাইড তাই বের করতে বলেছিল। লেফট হ্যান্ড সাইডে যে অংশটা দেওয়া আছে সেটাকে ক্যালকুলেশন করে আমাদের অ্যানসার দেখাতে হবে 1। চলে আসছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণ হয়ে গেল। প্রুভড লিখে দিব। ওকে, ডান। আমি আবার বলছি, ফার্স্ট হচ্ছে sec থিটার সূত্র লিখবো 1/cos থিটা, cosec থিটার পরিবর্তে লিখবো 1/sin থিটা, tan থিটার পরিবর্তে লিখবো sin θ/cos থিটা, cot থিটার পরিবর্তে লিখবো cos θ/sin থিটা। এই সূত্রগুলো আমরা অলরেডি শিখেছি, জাস্ট অ্যাপ্লাই করে দেব। কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমরা জাস্ট সেটা শিখছি। ওকে, এখানে লসাগু করতে হবে। এই অংশটুকু লসাগু করেছি, সিমিলার এখানেও লসাগু করেছি, এখানেও লসাগু করেছি। লসাগু কিভাবে করতে হয় সেটা আমরা অনেকবার শিখেছি, যেহেতু আমরা নবম ক্লাসে পড়ছি, তো লসাগু সবাই পারার কথা। ঠিক আছে, ওকে, ডান। এখন আমরা এখানে কি করেছি, সূত্র ফেলেছি 1 - cos স্কয়ার। এই যে এই অংশটুকু সূত্র 1 - cos স্কয়ার এর পরিবর্তে লিখব sin স্কয়ার, 1 - sin স্কয়ার এর পরিবর্তে লিখব cos স্কয়ার, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই পুরোটার মান হবে 1। তারপরে কি করলাম, সবগুলো গুণ করলাম, উপরের গুলো উপরে গুণ, নিচের গুলো নিচে গুণ, তারপর কাটাকাটি গেল, মান হবে 1। প্রুভড, ডান, মুছে দিলাম। ওকে, দেন চ নাম্বার, চ চ বলেছে প্রমাণ করো যে tan থিটা প্লাস sec থিটা -1 বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 সমান tan থিটা প্লাস sec থিটা। এটা হলো প্রশ্ন। বাম পাশে দেওয়া আছে, এটাকে ক্যালকুলেশন করে ডান পাশের অ্যান্সার বের করতে হবে। সিমিলার আমরা আগের মতো লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করব। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। আমরা হচ্ছে এই অংশটা দেখাবো যে আমাদের অ্যান্সার এটা আসে কিনা। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। এটাকে আমি রেখে দিলাম ডান দিকে। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড। ওকে, এই ছিল আমার লেফট হ্যান্ড সাইড। এটাকে আমি কাজ করব, কাজ করে আমি এই অ্যান্সারটা বের করব। ঠিক আছে, ওকে, ডান। তাহলে আমার ফার্স্টে যেই কাজ করতে হবে tan থিটা প্লাস sec থিটা। ওকে, tan থিটা প্লাস sec থিটা যেমন ছিল তেমনই থাকবে, -1 1 এর পরিবর্তে কি লেখা যায়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1, এটা আমরা জানি। ঠিক আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে 1 এর পরিবর্তে কি লিখতে পারি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এই পুরোটার মান হলো 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এই অংশটুকুর মান হচ্ছে 1। তাহলে এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এর সূত্র আমরা শিখেছি, যদি ভুলে যায় আবার সূত্র রিভিশন দিব, তারপর অঙ্ক করব। ওকে, ডান। নিচে যা আছে তাই, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, নিচে কোনো পরিবর্তন করতে হবে না আপাতত। ওকে, ডান। এখন উপরে ফার্স্ট অংশ ঠিক থাকবে, tan থিটা প্লাস sec থিটা যেমন ছিল তেমন, মাইনাস এখানে সূত্র হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এখানে আমি সূত্র লিখব a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a হলো sec স্কয়ার, b হলো tan স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি সবাই আমরা জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b, a হলো sec থিটা প্লাস b, b হলো tan থিটা, a প্লাস b ইনটু a মাইনাস b, a হলো sec থিটা মাইনাস b tan থিটা। সূত্র লিখেছি জাস্ট a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এখানে আর কোনো কিছু না, আমি এখানে লিখে দিয়েছি সূত্র। এবার নিচে যা ছিল তাই, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। ওকে,
এবার উপর থেকে কিছু একটা কমন যাচ্ছে, এই যে ফার্স্টের অংশ sec থিটা প্লাস tan থিটা এখানেও আছে এখানেও আছে, এই দুই অংশ থেকে sec থিটা প্লাস tan থিটা কমন যাবে। ওকে, আমি sec থিটা প্লাস tan থিটা কমন নিয়ে নিলাম, এই অংশটুকু কমন নিয়ে নিলাম, এই যে আমি নিচে আন্ডারলাইন করেছি ততটুকু কমন নিয়ে নিয়েছি। এইটা যদি কমন নিয়ে নিই, কমন মানে ভাগ করা, এটাকে এটা দিয়ে ভাগ করলে কি থাকবে 1, ব্র্যাকেট দিয়ে আমি 1 লিখবো। ওকে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, মাইনাস এই অংশটুকু কমন নেওয়া হয়ে গেছে, তাহলে বাকি আছে কি sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা। ওকে, কমন নিয়েছি, যতটুকু আন্ডারলাইন করা আছে ততটুকু অংশ জাস্ট কমন নিয়েছি, কমন নেওয়ার পরে যা থাকবে তা লিখে দিব, ঠিক আছে। ওকে, নিচে যা ছিল তাই, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, ঠিক আছে। ওকে, এখন মাইনাসের পরে একটা ব্র্যাকেট আছে, দ্যাট মিন্স এই মাইনাস দিয়ে ব্র্যাকেটের অংশটাকে গুণ করতে হবে। যখন আমরা মাইনাস দিয়ে গুণ করি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, নিচে যা ছিল তাই চেঞ্জ হবে না, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, উপরে থাকে sec থিটা প্লাস tan থিটা, এখানে আমি ব্র্যাকেটটাকে তুলে দিব, এই যে মাইনাস দিয়ে এটাকে গুণ করব, তাহলে হবে 1 মাইনাস sec থিটা, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস tan থিটা, এই যে। এখন উপরের এই অংশ নিচের অংশ সিমিলার, 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, উপরে আছে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, এটা কাটা যাবে, এই সম্পূর্ণটা এটা কাটা যাবে, এটা মিলে গেছে, তাহলে থাকতেছে এখানে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে যা আসবে তাই, sec থিটা প্লাস tan থিটা। আমাকে তাই দেখে এটাই প্রমাণ করতে বলেছিল, sec থিটা প্লাস tan থিটা, এই যে আমি এখানে লিখে রেখেছিলাম sec থিটা প্লাস tan থিটা, আমার প্রমাণ চলে আসছে, ঠিক আছে, এটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। বাম পাশে যেটা দেওয়া ছিল বাম পাশটা করে আমরা ডান পাশের অ্যানসারটা বের করতে পেরেছি, সেজন্য রাইট হ্যান্ড সাইড লিখেছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুভড, ডান। অঙ্ক শেখার জন্য ফার্স্টে হচ্ছে সূত্রগুলো ভালো করে রিভিশন করতে হবে, সূত্র রিভিশন ছাড়া আমরা ম্যাথ করতে পারবো না, প্রত্যেকটা জায়গায় জায়গায় সূত্র লাগে, তারপরে লসাগু গুণ করা এগুলো তো নরমাল বিষয়, ঠিক আছে, মুছে দিলাম। ওকে, নেক্সট 6 এর সবগুলো শেষ, এখন আমরা 7 নাম্বার করব। 7 নাম্বার, 7 নম্বরে বলেছে যদি cosec a সমান a বাই b হয়, যদি cosec a মুছে দেই, যদি cosec a সমান সমান a বাই b হয়, তবে প্রমাণ করে যে tan a সমান সমান প্লাস মাইনাস প্রমাণ করো tan a সমান প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। এই অংশটা দেওয়া আছে, সেখান থেকে আমাদের এটাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা ছিল কোশ্চেনস। এখন আমরা এটাকে সমাধান করব, যে মানটা দেওয়া আছে সেই মান থেকে শুরু করি, দেওয়া আছে কোশ্চেন থেকে নিয়ে নিলাম, দেওয়া আছে
কোসেক এ সমান a বাই b। যে অংশটা প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে নিয়েছি, এই যে এখান থেকে দেওয়া আছে এই যে অংশটুকু, কোসেক এ সমান a বাই b। ওকে, আমরা একটু প্রমাণের দিকে তাকাই। বাম পাশে আছে tan a, ডান পাশে আছে প্লাস মাইনাস আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে স্কয়ার রিলেটেড কাজ আছে, স্কয়ার রিলেটেড কাজ। দ্যাট মিন্স আমার যে অংশটা দেওয়া আছে তাকে আমি বর্গ করে দিব, ডান পক্ষ এবং বাম পক্ষ উভয় পক্ষকে বর্গ করব। ব্র্যাকেটে লিখে দিলাম বর্গ করে। প্রমাণ আমার স্কয়ার আছে, তো সামহাও আমাকে স্কয়ার আনতে হবে, সেজন্য আমি বর্গ করে দিলাম। ঠিক আছে, বা এটাকে লিখলাম কোসেক স্কয়ার a, কোসেক স্কয়ার a সমান সমান a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, ডান। বা কোসেক স্কয়ার এটার সূত্র কি? কোসেক স্কয়ার a সমান সমান হচ্ছে কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a সমান 1। তাহলে কোসেক স্কয়ার সমান কি 1 প্লাস কট স্কয়ার, 1 প্লাস কট স্কয়ার a সমান সমান a স্কয়ার বাই b স্কয়ার। এর সূত্র লিখেছি এখানে, সূত্র। ওকে, কোসেক স্কয়ার a সমান 1 প্লাস কট স্কয়ার, কোসেক স্কয়ার a সমান সমান 1 প্লাস কট স্কয়ার a, ব্র্যাকেটে লিখে দিলাম কোসেক স্কয়ার a সমান 1 প্লাস কট স্কয়ার a। এটা আগেই শিখিয়েছি, তারপর আবারও লিখে দিয়েছি। ওকে, ডান। এখন প্লাসের 1 ডান দিকে চলে যাবে, মাইনাস 1 হয়ে যাবে। কট স্কয়ার a সমান সমান a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1, প্লাসের 1 ডান দিকে গেলে মাইনাস 1 হয়, এটা আমরা জানি। ঠিক আছে, ওকে। কট স্কয়ার a সমান সমান, এখানে লসাগু করতে হবে, নিচে হবে b স্কয়ার, উপরে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। লসাগু করেছি বাম পাশে। ওকে, কট স্কয়ার a সমান কি 1 বাই tan স্কয়ার, আবার সূত্র এসেছে। কট স্কয়ার a সমান হলো 1 বাই tan স্কয়ার a। ঠিক আছে, ওকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b স্কয়ার। এখন আমরা এটাকে বিপরীতকরণ করব, লবকে হর করব, হরকে লব করব, কারণ আমাদের প্রমাণ করতে হবে যে tan a, tan a। ঠিক আছে, বা tan স্কয়ার a সমান, অথবা আর গুণ করেও করা যাবে, একই কথা। tan স্কয়ার a সমান, এটাকে উল্টায় দিলে হবে উপরে b স্কয়ার যাবে, নিচে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, ডান। tan স্কয়ার a উপরে নিয়েছি, 1 কে নিচে দিয়েছি, tan স্কয়ার কে 1 দিয়ে ভাগ করলে tan স্কয়ার, ডান পাশটা উল্টে যাবে, উপরে b স্কয়ার যাবে, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার আসবে। ওকে, বিপরীতকরণ করেছি জাস্ট, আর কোনো কাজ নেই। ওকে, ঠিক আছে। এখন বাম পাশে আমার স্কয়ার আছে, স্কয়ার রাখা যাবে না, কারণ আমার প্রমাণে স্কয়ার নেই, প্রমাণে শুধুমাত্র tan a, এবং ডান দিকে প্লাস মাইনাস চিহ্ন আছে। এখন tan স্কয়ার থেকে আমরা tan এ নিয়ে যাব, কি করব বর্গমূল করব, বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোকে বর্গমূল করে দেব। আরেকটা লাইন লিখে বর্গমূল করা যায়, আমি এখানে লিখে দিলাম বর্গমূল করে দেই। বর্গমূল করে, যেহেতু স্কয়ার আছে, স্কয়ারকে কাটতে হলে বর্গমূল করতে হবে, উভয় পক্ষকে বর্গমূল করে, ডান পাশ এবং বাম পাশ দুই পক্ষকে বর্গমূল করতে হবে। ঠিক আছে, ওকে। এখন বর্গমূল কেন করলাম, স্কয়ার দিয়ে রুটকে কাটা যাবে, স্কয়ারের রুটে কাটা গেলে শুধু tan এ থাকবে। tan এ সমান, যেহেতু রুট ওভার চিহ্ন আছে, এখানে একটা প্লাস মাইনাস দিতে পারবো, স্কয়ারের রুটে কাটা যাবে, উপরে শুধু b থাকবে, নিচে যেহেতু দুইটা বিয়োগফল a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো এখানে স্কয়ারের রুটে কাটা যাবে না, এখানে রুট ওভার থেকে যাবে। উপরেরটার সাথে স্কয়ার রুট কাটা যাবে, নিচেরটার সাথে হোল রুট হবে। এখানে কিন্তু স্কয়ার দিয়ে রুটকে আমি কাটতে পারবো না, কারণ এটা দুইটা সংখ্যার বিয়োগফল আছে, দুইটা সংখ্যার বিয়োগফলের বর্গ, তার উপরে রুট ওভার চিহ্ন, এখানে কিন্তু রুট ওভার থেকে যাবে, শুধুমাত্র উপরেরটা কাটবে, কারণ সেটা সিঙ্গেল সংখ্যা। ঠিক আছে, এই হলো আমার প্রমাণ, প্রমাণ চলে আসছে, প্রুফড, প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, ওকে, ডান। এই ছিল আমাদের ম্যাথ। বাম পক্ষ থেকে ডান পক্ষ দেখাইতে হবে, যেটা আমরা দেওয়া আছে থেকে ক্যালকুলেশন করলে সরাসরি অঙ্কটা দেখাতে পারছি। ঠিক আছে, মুছে দিলাম। ওকে,
8 নাম্বার 8 কি বলেছে আমি প্রশ্নটা একটু লিখে দিচ্ছি। যদি cos θ - sin θ, যদি cos θ - sin θ সমান √2 sin θ হয়, তবে দেখাও যে হয়, তবে দেখাও যে cos θ + sin θ, cos θ + sin θ সমান সমান √2 cos θ, √2 cos θ। এটা আমাদের প্রমাণ করতে হবে। যদি cos θ - sin θ সমান সমান √2 sin θ হয়, তবে প্রমাণ করো যে বা দেখাও যে cos θ + sin θ সমান √2 cos θ। যে অংশটা দেওয়া আছে সেখান থেকে আমাদের এই মানটা বের করতে হবে। ঠিক আছে, বিভিন্ন ভাবে করা যায়। আমি দেওয়া আছে থেকে সরাসরি নিয়ে কাজ করি। প্রশ্ন থেকে নিয়ে নিলাম, দেওয়া আছে অংশটুকু নিব, মানে এই যে যদি অংশটা মানে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা, যদি দিয়ে যে অংশটা সেটা দেওয়া আছে, হ্যাঁ প্রশ্ন থেকে নিচ্ছি সে কারণে দেওয়া আছে লিখছি। দেওয়া আছে cos θ - sin θ সমান সমান √2 sin θ। ওকে, দেওয়া আছে অংশটুকু নিয়ে নিলাম। এবার ক্যালকুলেশন করব। cos θ - θ ডান দিকে নিয়ে যাব, প্লাস θ হবে, √2 sin θ প্লাস এর sin θ। এই যে বাম পাশে মাইনাস sin θ ছিল, তাকে আমি ডান পাশে নিয়ে আসলাম, প্লাস sin θ হয়ে যাবে। ঠিক আছে, বা cos θ সমান সমান, দেখেন এখানেও sin θ আছে, এখানেও sin θ আছে, আমি একটা sin θ কমন নিতে পারি। sin θ যদি আমি কমন নিই তাহলে কি থাকবে, √2 + 1 sin θ। যেহেতু θ কমনটা আমরা ডান দিকে নিব অ্যাঙ্গেল, এই কারণে sin θ কমন নিয়েছি। sin θ থেকে sin θ কমন নিলে শুধু 1 থাকবে, √2 sin θ থেকে sin θ কমন নিলে 2 থাকবে। কমন মানে ভাগ, ঠিক আছে। বা cos θ, এখন আমরা যে কাজ করব, √2 + sin θ আছে ডান দিকে, আমরা বিপরীত চিহ্ন √2 - sin θ দিয়ে ডান পক্ষ এবং বাম পক্ষ দুটোকেই গুণ করব। √2 - 1 সমান সমান √2 + 1 ইনটু √2 - 1 sin θ। উভয় পক্ষকে √2 - 1 দ্বারা গুণ করে, √2 - 1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে গুণ করেছি, ডান পক্ষ এবং বাম পক্ষ দুই পক্ষকে √2 - 1 দিয়ে গুণ করেছি। ওকে, এখন cos θ √2 এটা গুণ করলে হবে √2 cos θ - cos θ সমান, ডান দিকে কি হবে, a + b * a - b সূত্র হবে, এখানে সূত্র a + b * a - b সূত্র কি, a² - b², a² মানে হলো √2² - b² মানে হলো 1²। √2 cos θ - cos θ সমান সমান, এখানে কি থাকবে, √2 হোল স্কয়ার, তার মানে শুধু 2, -1² মানে 1, 2 - 1 sin θ, 2 - 1 sin θ, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে, 1 দিয়ে sin θ কে গুণ করলে sin θ হবে। √2 cos θ - cos θ সমান সমান, এখানে হবে শুধুমাত্র sin θ। এটাকে সাজিয়ে লিখলে আমার প্রমাণ চলে আসছে অলরেডি। cos θ + sin θ, ওকে, cos θ + sin θ, √2 cos θ সমান সমান sin θ। এই যে বাম দিকে আসছে মাইনাসে cos θ, তাকে আমি ডান দিকে নিয়ে যাব, প্লাসে cos θ হবে। হয়ে গেছে প্রমাণ। সুতরাং এটাকে আমি লিখতে পারি, যদি সাজিয়ে লিখি, cos θ + sin θ, প্লাসের সংখ্যা আগে পরে লেখা যায়, cos θ + sin θ সমান √2 cos θ, √2 cos θ। এই যে আমার প্রমাণ হয়ে গেছে, মানে এই অংশটা আমি পেয়ে গেছি, জাস্ট সাজিয়ে লিখলাম। ঠিক আছে, প্রমাণ করা যে বলছিল cos θ + sin θ সমান সমান √2 cos θ, আমার চলে আসছে cos θ + sin θ সমান √2 cos θ। প্রুভড, প্রমাণ হয়ে গেছে।
প্রমাণিত, সরি দেখাও যে বলেছিল, তাহলে দেখানো হলো। শুড, SHOWED, শুড, বা দেখানো হলো, বাংলাতে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে ডান। ফার্স্ট আমরা কি করব, মাইনাস সাইন থিটা ডান দিকে নিয়ে যাব, প্লাসের সাইন থিটা হবে, তারপরে এখান থেকে সাইন থিটা কমন নিব, এই যে আমি আন্ডারলাইন করে রেখেছি, সাইন থিটা কমন নিয়েছি, সাইন থিটাকে কমন নিয়েছি, রইল হচ্ছে √2 + 1। এখন এখানে যে অংশ থাকবে তার বিপরীত চিহ্ন √2 - 1, তার বিপরীতটা দিয়ে ডানে এবং বামে দুই পক্ষকে গুণ করতে হবে। আমি এখানে লিখেছি √2 - 1 দ্বারা গুণ করেছি, গুণ শর্ট করে লিখেছি, উভয় পক্ষকে √2 - 1 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, এবার এটাকে গুণ করব, √2 cos θ, এটা হবে মাইনাস cos θ, এখানে সূত্র হবে a + b * a - b সূত্র a² - b², sin θ বাইরে ছিল বাইরেই থাকবে, তারপর √2 স্কয়ার কাটা যাবে 2, 2 - 1, তারপরে হবে 2 - 1 মানে 1, 1 দিয়ে sin θ কে গুণ করলে sin θ। ঠিক আছে, ওকে ডান। তারপর মাইনাসের cos θ কে ডান দিকে নিয়ে গেছি, প্লাস cos θ হলো, তো প্রমাণ তো মিলেই গেল, শেষ। স্টেপ মনে রাখতে হবে, ফার্স্ট কাজ মাইনাস sin θ কে ডান দিকে নিব, সেকেন্ড কাজ sin θ কমন নিব, থার্ড কাজ √2 - 1 দিয়ে ডান পক্ষ এবং বাম পক্ষকে গুণ করব, ফোর্থ কাজ এখানে বাম পাশে সূত্র লিখব, সূত্র লিখে বাকি অংশটুকু ক্যালকুলেশন করে দেব, শেষ। স্টেপগুলো মনে রাখতে হবে, যে অঙ্ক আসলে কিভাবে কাজ করতে হবে। ঠিক আছে, ওকে মুছে দিলাম। ওকে, 9 বলেছে tan θ = x/y হলে দেখাও যে sin θ = x² - 1/x² + 1। ঠিক আছে, 9 নাম্বার, tan θ = x/y হলে দেখাও যে, সরি ভুল লিখেছি, দেখাও যে, ভুল লিখেছি, দেখাও যে 9 x sin θ + y cos θ by x sin θ - y cos θ, tan θ = x/y, এত এর মান নির্ণয় করো। প্রশ্ন হলো এত সমান এত হলে এত এর মান নির্ণয় করো, মান নির্ণয়, দেখাও যে না ভুল বলেছি। প্রশ্নটা আমি আবার বলছি, tan θ = x/y হলে মান নির্ণয় করতে হবে, কার মান নির্ণয় করব, এই যে অংশটা x sin θ + y cos θ by x sin θ - y cos θ, মানে হলো একটা অংশ আমার দেওয়া আছে, সেখান থেকে আমার এই অংশটার মান বের করতে হবে, এই অংশটার মান মানে এটার কি आंसर হবে সেটা বের করতে হবে। দেওয়া আছে কি tan θ = x/y, দেওয়া আছে অংশটা থেকে আমরা শুরু করব। ঠিক আছে, প্রশ্ন থেকে নিচে দেওয়া আছে tan θ = x/y। ওকে, আমরা সূত্র জানি tan θ = কি sin θ / cos θ, বা tan θ = sin θ / cos θ = x/y। ওকে, এখন আমি একটু মান নির্ণয়ের দিকে তাকাই, sin θ এর সাথে একটা x আছে, আবার cos θ এর সাথে একটা y আছে, cos θ এর সাথে একটা y আছে, এই যে cos θ এর সাথে একটা y আছে। ঠিক আছে, sin θ এর সাথে x আছে, cos θ এর সাথে y আছে, তার মানে উপরেরটাকে আমি x দিয়ে গুণ করব, নিচটাকে y দিয়ে গুণ করব। যদি আমি ডান পক্ষ এবং বাম পক্ষ দুই পক্ষকে x/y দিয়ে গুণ করব, কেন গুণ করলাম, কারণ আমার ম্যাথের যে অংশটা মান বের করতে বলছে সেখানে sin এর সাথে x আছে, cos এর সাথে y আছে, সো আমি x/y দিয়ে এটাকে গুণ করব। উভয় পক্ষকে গুণ করব, ডান পক্ষ এবং বাম পক্ষ দুই পক্ষকে
x বাই y দ্বারা গুণ, শর্ট করে লিখে দিলাম। ঠিক আছে, গুণ করি। x sin থিটা নিচে হবে y cos থিটা সমান সমান x x এর গুণ করলে উপরে x স্কয়ার, নিচে y y গুণ করলে হবে y স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করি, আমার এখানে কি আছে x sin থিটা প্লাস y cos থিটা, মানে নিচের অংশটা উপরে গিয়ে প্লাস হলো, তার মানে এটাকে যোজন বলা হয়। আবার উপরের অংশটা নিচে আছে x sin থিটা মাইনাস y cos থিটা, এটাকে বিয়োজন বলা হয়। জেনারেল মেথড আছে অনুশীলনী 11.1। ঠিক আছে, 11 অধ্যায়ে জেনারেল মেথড যোজন বিয়োজন আছে। যোজন বিয়োজন কিভাবে করব? লব প্লাস হর, দ্যাট মিন্স লব উপরে যা আছে তা লিখবো x sin থিটা প্লাস নিচের অংশটা লিখবো, নিচের অংশ y cos থিটা, এটাকে বলে যোজন। লব প্লাস হর, নিচে হবে লব মাইনাস হর, লব হলো x sin থিটা মাইনাস হর y cos থিটা। ঠিক আছে, বাম পাশেও তাই, যোজন বিয়োজন করতে হবে। যোজন উপরের অংশ লিখব লব, লব হলো x স্কয়ার প্লাস হর, হর হলো y স্কয়ার, লব প্লাস হর, নিচে হবে লব x স্কয়ার মাইনাস হর y স্কয়ার, এটাকে বলে যোজন বিয়োজন করে। লব প্লাস হর, লব মাইনাস হর, যোজন বিয়োজন করে ব্র্যাকেটে লিখে দিলাম, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। যোজন বিয়োজন কিভাবে? লব প্লাস হর, যে লব প্লাস হর, নিচে হবে লব মাইনাস হর, এখানেও তাই, লব প্লাস হর, লব মাইনাস হর, লব হলো x স্কয়ার, হর হলো y স্কয়ার, এজন্য লিখেছি x স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে হবে লব মাইনাস হর, x স্কয়ার মাইনাস y স্কয়ার, যোজন বিয়োজন করে। ঠিক আছে, তাই তো, চলেই তো আসছে आंसर x sin থিটা প্লাস y cos থিটা, x sin থিটা মাইনাস y cos থিটা। ঠিক আছে, যে এটা মান হলো, এটা आंसर তো মিলে গেল। এটা মান বের করতে বলেছিল, তাহলে মান আমার চলে আসছে, এটাই आंसर। ডান। তাহলে এই অঙ্ক করার জন্য ফার্স্ট আমি কি করব? tan থিটার পরিবর্তে লিখব sin থিটা বাই cos থিটা, ডান পাশ যা ছিল তাই। তারপর আমি উভয় পক্ষকে x বাই y দিয়ে গুণ করব, গুণ করে দিলাম। তারপরে হলো যোজন বিয়োজন করব। একটা কাজ এখানে নতুন আসছে, সেটা হলো যোজন বিয়োজন। যোজন বিয়োজন কিভাবে আবার বলে দিচ্ছি, লব প্লাস হর, নিচে হবে লব মাইনাস হর, ডান পক্ষ এবং বাম পক্ষ দুপাশেই যোজন বিয়োজন করতে হবে। ঠিক আছে, তাহলে এটার आंसर হলো এটা, হয়ে গেল। ডান, মুছে দেই। দশ 10 নম্বর অঙ্ক। tan থিটা প্লাস sec থিটা সমান সমান 1 হলে দেখাও যে sin থিটা সমান x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1, এটা আমাদের দেখাইতে হবে। মেইন অঙ্কে তো দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা সমান সমান 1, tan থিটা প্লাস sec থিটা সমান সমান 1, সেখান থেকে আমাদের দেখাইতে হবে sin থিটা সমান সমান x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, ওকে। 10 দেওয়া আছে দিয়ে আমরা স্টার্ট করলাম। tan থিটা প্লাস sec থিটা সমান 1 বা tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটা সমান 1 বাই cos থিটা। সূত্র লিখেছি tan থিটা এবং sec থিটা, এই দুটোর ফর্মুলা লিখ। এখন আমরা লসাগু করব। লসাগু নিচে হবে cos থিটা, উপরে কি হবে sin থিটা প্লাস 1
সমান সমান 1 sin থিটা প্লাস cos, আচ্ছা সরি ভুলে গেছি, tan থিটা প্লাস sec থিটা সমান সমান 1 না, এটা হবে x, এটা হবে x, ঠিক আছে, এটা x হবে। tan থিটা প্লাস sec থিটা সমান সমান x হলে দেখাও যে sin থিটা সমান সমান এটা, এটা আমাদের অ্যানসার বের করতে হবে। আর মেইন যে ম্যাথ দেওয়া আছে সেখান থেকে এটা বের করতে হবে। ওকে, এখন বাম পাশটা লসাগু করলাম, ডান পাশে x আসছে। আমি একটু প্রমাণের দিকে খেয়াল করি, x এর স্কয়ার আছে, x এর উপর একটা স্কয়ার চিহ্ন আছে, ঠিক আছে। x এর উপরে স্কয়ার করার জন্য আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে। বর্গ তার এক পাশে করা যাবে না, দুই পাশেই করব। বাম পাশেও বর্গ করব, ডান পাশেও বর্গ করব। ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম বর্গ করে। বর্গ কেন করেছি, কারণ প্রমাণে x স্কয়ার আছে, আমাকে x স্কয়ার বের করতে হবে যেভাবেই হোক। ওকে, বর্গ করলাম। এখন এই স্কয়ারটা হোল স্কয়ার, মানে উপরে আসবে নিচে আসবে, তাহলে কি হলো, sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, নিচে হবে cos স্কয়ার সমান সমান x স্কয়ার। ওকে, ঠিক আছে। বা এটা হবে a প্লাস b হোল স্কয়ার, সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার, a মানে sin থিটা, a স্কয়ার প্লাস 2ab, b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার, 1 স্কয়ার দিলেও তো না দিলেও তা। ওকে, নিচে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান x স্কয়ার। সূত্র লিখেছি বাম পাশে a প্লাস b হোল স্কয়ার সূত্র, আর নিচে হলো cos স্কয়ারের সূত্র, ঠিক আছে। এখন আমি এখানে কি আছে, x স্কয়ার মাইনাস 1, আচ্ছা আমি x স্কয়ার নিচে যদি 1 দেই তাহলে x স্কয়ার মাইনাস 1, মানে এটাকে বলা হয় বিয়োজন যোজন। একটু আগে আমরা করেছি যোজন বিয়োজন, আর এটা আমরা করেছি বিয়োজন যোজন। যোজন বিয়োজন করা যাবে, পরে উল্টাই দিতে হবে, একই কাজ, ঠিক আছে। যদি বিয়োজন যোজন করি তাহলে কি হবে, আচ্ছা যোজন বিয়োজন করি তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যোজন বিয়োজন কিভাবে, লব প্লাস হর, লবে যা আছে তা লিখবো, প্লাস হর, হরে কি আছে 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা, লব প্লাস হর, নিচে কি হবে লব মাইনাস হর, লবে যা আছে সেই অংশটা লিখতে হবে, মাইনাস হর, হর মানে নিচের অংশটুকু লিখবো, নিচে আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে মাইনাস হর, নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস sin স্কয়ার থিটা হবে সমান সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। যোজন বিয়োজন করেছি, বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষে যোজন বিয়োজন করেছি, লব প্লাস দিয়ে হর, এটা কিন্তু হর, এই অংশটা কিন্তু হর, নিচে হবে লব, মানে উপরের অংশটা নিচে লিখবো লব মাইনাস হর, ঠিক আছে। ডান পাশেও তাই, লব প্লাস হর, হরে আছে 1, লব প্লাস হর, নিচে হবে লব মাইনাস হর, যোজন বিয়োজন করে দিয়েছি। এখন যদি কাটাকাটি যায় কেটে দিল, sin স্কয়ার কাটা, নিচে কিছু কাটা যায়, 1 1 কাটা, ঠিক আছে। আমি একটু উপরে লিখি, দেওয়া অংশটা মুছে দিই। ওকে, কাটাকাটি পরে যা থাকে সেগুলো লিখে দিচ্ছি। উপরে থাকে 2 sin থিটা প্লাস 1, 2 sin থিটা প্লাস 1, নিচে থাকে sin স্কয়ার দুইটা, sin স্কয়ার তাহলে আর 2 sin থিটা একটা থাকে, 2 sin থিটা sin স্কয়ার দুটো যোগ করলে হবে 2 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা সমান, ডান পাশে যা ছিল তাই, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। এটা
কাটাকাটি করার পরে উপরে হলো 2 sin θ প্লাস 1, 2 sin θ প্লাস 1 লিখলাম, নিচে sin স্কয়ার দুইটা আছে, 2 sin স্কয়ার θ প্লাস 2 sin θ, যা আছে তাই লিখে দিলাম, আর কোনো কাজ নেই। বা আচ্ছা একটা অংশ মিস্টেক করেছি, উপরে একটা 1 হবে প্লাস 1, এখানে একটা 1 হবে, sin স্কয়ার θ প্লাস 2 sin θ, এখানে একটা প্লাস 1 ছিল, ইয়েস এটা প্লাস 1 ছিল। আচ্ছা প্লাস 1টা পিছনে দিয়ে দেই, তাহলে কি হলো প্লাস 1 প্লাস 1, এখানে তো প্লাসের 2 হবে। ওকে ঠিক আছে, এবার উপর থেকে যদি আমি 2 কমন নেই, sin θ প্লাস 1, নিচ থেকে 2 sin θ কমন যাবে, 2 sin θ কমন নিলে হবে sin θ প্লাস 1 সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। বাম পাশ থেকে উপর থেকে 2 কমন নিয়েছি, নিচ থেকে 2 sin θ কমন নিয়েছি, এবার এটা কাটা যাবে, 2 এটা কাটা যাবে, তাহলে কি থাকলো, উপরে থাকলো কিছু নাই মানে 1 আছে, নিচে থাকলো sin θ সমান সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখন এটাকে বিপরীতকরণ করব, বিপরীতকরণ মানে হলো লবকে হর করতে হবে, হরকে লব করতে হবে, বিপরীত করে দেব, উল্টাই লিখে দেব, উপরে sin θ যাবে, নিচে 1 যাবে, আর এটা উপরে যাবে, এটা 1 আসবে, তাহলে উপরে গেল sin θ, নিচে গেল 1, sin θ বাই 1 লেখা যে কথা, sin θ লেখা একই কথা, আর এই পাশটাকে উল্টাইতে হবে, উপরে যাবে x স্কয়ার মাইনাস 1, নিচে আসবে x স্কয়ার প্লাস 1, ঠিক আছে, তো প্রমাণ তো হয়ে গেল, এটাই তো আমাকে দেখাতে বলছিল, sin θ সমান এই যে দেখানো হয়ে গেল, ঠিক আছে, দেখানো হলো, চলে এসেছে आंसर। ওকে ডান, এই অঙ্কের দুইটা নতুন জিনিস আছে, একটা হলো যোজন বিয়োজন আর একটা হলো বিপরীতকরণ, অবশ্য নতুন না, এগুলো আগে আমি করেছি, ঠিক আছে, দেওয়া আছে থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আরেকটা অঙ্ক আছে সেটা অন্য একদিন করে দেব। আল্লাহ হাফেজ।